এ ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। তাহলে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের জন্য পিতা ব্যাসদেব পর্যন্ত দাঁড়িয়েছিলেন। যেমন আজকে একটা জিনিস পরিবর্তন হয়েছে আমাদের সমাজে। আজকে যখন আসতেছিলাম, আমাকে নয়, ভাগবত যখন প্রবেশ হয়েছে, আমি কোনো কিছু নয়, এই যে দাঁড়িয়ে সম্বর্ধনা জানানো, এটা চিরচরিত প্রথা। আজকাল তো আমাদের মধ্যে যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আসে, তাহলে আমরা সবাই দাঁড়িয়ে যাই, তাই তো? দাঁড়িয়ে যাই কি না? কিন্তু ভগবানের একজন শুদ্ধ ভক্ত আসলে আমরা দাঁড়াতে অভ্যাসস্থ নই। সে যে মতের যে পথের হোক, এটা হলো পরে। যদি ভগবানের একজন প্রিয় ভক্ত আসতে দেখা হয়, তখন নিজের চেয়ারে বসে থাকলে, যদি সে মন্ত্রীও হয়, একজন শুদ্ধ ভক্ত দেখলে তার ওই মন্ত্রিত্ব চেয়ারটাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানানো উচিত। অন্তত অন্য ধর্মে আছে কিনা তা জানি না, কিন্তু এটা সনাতন ধর্মের নিয়ম। এটা আমাদের সনাতন ধর্মের চিরচরিত প্রথা। যদি বলেন কোথা থেকে, এখানে সুখদেব গোস্বামী যখন এসেছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে, যখন রাজাধিরাজ মহারাজ পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত যখন বসেছিলেন চিন্তিত চিত্তে, দুঃখ নয়, ভাগবতের মহারাজ পরীক্ষিতের কোনো দুঃখ নয়, কোনো ভীতি নয়। আমরা যারা, যদি আমার ক্যান্সার রোগ হয়, আমার যদি একটা ব্যাধিগ্রস্ত হয়, যদি শুনি আমি আর 6 মাস বেঁচে থাকবো, আমরা চিন্তাগ্রস্ত হই, মানে দুঃখে এবং শোকে এবং ভয়ে ভীতি হয়ে যাব, যাই না? হয় কি না? আর মহারাজ পরীক্ষিত কিন্তু মৃত্যু ভয়ে কখনো ভীত হননি। মহারাজ পরীক্ষিত চিন্তিত চিত্তে। চিন্তাটা কি ছিল? আজকে কিন্তু একটু ব্যতিক্রম আলোচনাটা, কেন জানেন? আজকে আমি ইয়াং জেনারেশন এবং আজকে একটা ভালো সুন্দর পরিবেশ দেখেছি সেন্দিয়াতে। অনেক আগে একবার এখানে আলোচনা করে গিয়েছি, কিন্তু সেদিন এত মধুময় পরিবেশটা ছিল না। তার চেয়ে অনেক পরিবর্তন। আমি এজন্য প্রণাম মহামেদের এই ভক্ত এবং ভক্তিমতী মা বাবাদেরকে, যে সেই আজ থেকে অনেক কয়েক বছর আগে সেই পরিবেশটা এখন অনেক পরিবর্তন ঘটেছে। এজন্য সচেতনতা এসেছে, আমার যুব সমাজ ভাগবতে আসতে শিখেছে। এজন্য আমার ভালো লেগেছে বিধায় আজকে আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম। আমি পথে থেকে মনে মনে ভেবেছিলাম অন্যতা, আর আজকে আসার পরে আপনাদের বদন দর্শন করে, আমার এই মা বাবাদের বদন দর্শন করে আমার মনের পরিবর্তন একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে এই কারণেই, সবাই বলছে ধর্ম এই যুগে সব শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। না, আজ আমি আশায় বুক বেঁধেছি, সনাতন ধর্ম নষ্ট হতে পারে না, সনাতন ধর্ম আরো উন্নত হবে। জয় শ্রী রাধে রাধে। নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। কারণ যেভাবে যুবক ছেলের কণ্ঠে তুলসীর মালা, যেভাবে যুবতী আজকে হরি নামের বন্যা বইয়ে দিচ্ছে, সেই হিসাবে আমি বড়ই আনন্দিত যে না, আশায় মরে যাওয়ার পরেও শান্তিতে মরতে পারবো, যে আমার উত্তরসূরিগণ প্রভুর নাম করবে। আজকে মহারাজ পরীক্ষিত শোকাহত নয়, ভীত নয়, চিন্তিত। তাহলে চিন্তাও দু প্রকারের আছে, একটা সুচিন্তা আর একটা কুচিন্তা। চিন্তা কয় প্রকার? নাকি দু প্রকার কি নয়? একটা সুচিন্তা আর একটা কুচিন্তা। আজকে মহারাজ পরীক্ষিত কোন চিন্তায় মগ্ন?
মহারাজ পরীক্ষিত চিন্তামগ্ন ছিলেন। একমাত্র চিন্তাটা ছিলেন আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করেছে বটে, কিন্তু আত্মজিজ্ঞাসাটা কি কর্তব্য বিমূঢ়। আমার এখন কর্তব্যটা কি? আমি এখন মোহবশত আমার কর্তব্য কর্মের কথা হারিয়ে গেছি। আমি কার কাছে আমার হিত কর্তব্য কর্মের কথা জানতে পারলে এবং জিজ্ঞাসা করার মতো ব্যক্তি একমাত্র কে আছে? এ কথাগুলো শোনা কথা, কিন্তু শোনা কথাটাই আবার বারংবার একটু অন্যভাবে বলছি। এই লীলাটা বহুবার শ্রবণ করেছেন, কিন্তু শ্রবণ করলেও সনাতন ধর্মের হরিকথা কখনো পুরাতন হয় না। সনাতন ধর্মের ভগবানের কথা বাবার নামের মতো। বাবার নাম যেমন সন্তানের কাছে 1,00,000 বার বললেও তা পুরাতন হয় না, সেটা যেমন উল্টিয়ে পাল্টিয়ে বলা যায় না, আর সনাতন ধর্মের হরিকথাও যতবার বলুক না কেন তাহা কখনো পুরাতন হয় না, আরো নূতনত্ব সৃষ্টি হয়। রাধে রাধে হয় কি না? হ্যাঁ, তাহলে বাবার নামের মতো না? কোন সন্তান কি তার বাবার নাম 50 বার জিজ্ঞাসা করলে উলট পালট করে বলে? বলে না। তো সনাতন ধর্মের হরিকথাও কখনো কারো উলট পালট করে বলতে হয় না, এটা বললেই যেন আনন্দ হয়। রাধে রাধে বললেই যেন কি হয়? সবার হয় না। তোমরা কয়েকজনে বলছো আনন্দ হয়, আর কয়টার বুক ফাইটিয়ে যায়, বুঝলেন? সমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। সনাতন ধর্মের মধ্যে আবার কিছু কুকুরে মুখ ঢুকাইছে, ওই কয়টার মুগুর না দিলে ঠান্ডা হয় না। এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুকুরে মুখ ঢুকাইছে, এই কয়টারে মুগুর দেবার জন্য গৌর হরি কিছু কিছু লোক জগতে পাঠাইছে। কথা বলবেন না, কথাগুলো ভালো করে চিত্তে একটু ঢুকাতে হবে। আমি আগেই জানি, আমাকে ঠিক করার আগে আমি আগেই বলি হরি কথা পরে, আগে পাত্র গঠনের কথা বলতে হবে। তো এইবার চিন্তা দু প্রকার, একটা কুচিন্তা আর একটা সুচিন্তা। তাহলে মহারাজ পরীক্ষিতের চিন্তাটা ছিল আমি কার কাছে গেলে আমার কর্তব্য কর্মের কথা আমি সন্ধান জানতে পারবো। এই যে বুড়ো ধাড়ি হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, ছেলে মেয়ে বিয়ে করিয়েছি, এখনো পরের কাছে বুদ্ধি জানতে যাই কি করে পরের সর্বনাশ করা যায়, কি করে ওই যে একটু খাস জায়গা আছে ওইটা নিজের নামে আনা যায়, কি করে জাল দলিল করে ভাইয়ের জমিটা আনা যায়। এরকম লোক আছে কি না? এখানে নাই, আপনাদের এইখানে বুঝি নাই? এখানেও আছে। ওই যে ওরা মাথা, তুমি বলো কেন, তুমি বলো যে নাই, আর ওরা বলছে আছে। এর কারণটা কি জানেন? আর মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কর্মের কথা, আর আমার মতো শয়তান খুঁজে বেড়াই আর এক শয়তানকে যে আমি পরকে ঠকানোর কথা জানবো, কি করে ঠকানো যায়। এটাই ব্যবধান, এটাই আমাদের কি পার্থক্য আছে কিনা? সনাতন ধর্মের কথাটা ভালো করে বুঝতে হবে, খালি গল্প বললে হবে না, সনাতন ধর্মটাকে বুঝতে হবে। আজকে এক বাবা বলেছিলেন আমি কোন গ্রন্থ পড়লে পরে আমি কি এই তত্ত্ব জানতে পারবো। তখন আমি বলছি বাবা বই পড়ে কোনোদিন আমি কে এটা জানা যায় না, বই লেখছে কে? তাই মানুষে। আমি বলছি তা আগে যাই এটা মানুষের চরণ ধৈর্য, যদি মানুষের কৃপা তোমার প্রতি হয় তবে তোমার গ্রন্থ পড়তে হবে না, তুমি নিজেই গ্রন্থ হয়ে যাবে, তুমি নিজেই গ্রন্থ হয়ে যাবে। গ্রন্থ কি পড়ে কোনোদিন আত্মচৈতন্য তত্ত্ব উপলব্ধি করা যায়? একজন সৎ মানুষের চরণে আশ্রয় নিলে, সৎ মানুষের কৃপা যদি তোমার প্রতি হয়ে যায় তখন তোমার আর গ্রন্থ করতে হবে না। আজকে সেই তত্ত্বটাই আমাদের দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। মহারাজ পরীক্ষিত কোনো গ্রন্থ পড়তে চাইলেন না। সেদিন কোনো বেদ পাঠ হয়নি, সেদিন কোনো মহাভারত পাঠ হয়নি,
সেদিন কোনো গীতা পাঠ হয়নি, সেদিন কোনো চণ্ডী পাঠ হয়নি। হয়েছিল? করেছিল? মুনি ঋষিরা তারা করেছিল, কিন্তু উনি এটা জানতে চাইনি। উনি বলেনি আমাকে একটু বেদ পাঠ করে শোনাও। উনি শুধু তাকিয়েছিলেন কখন একজন মানুষের দেখা পাবো, কার বদনে পানে তাকিয়ে কার কাছে আমার জীবনে জিজ্ঞাসাটা করিব, আমার জীবনে জিজ্ঞাসা করিব, কোথায় গেলে আমি আত্মতৃপ্তি পাইব। দেহ সুখ নয়, আত্মসুখ। দৈহিক সুখ ক্ষণ সময়, আর আত্মসুখ চিরস্থায়ী, আর দেহ সুখ ক্ষণস্থায়ী। দেহের সুখের জন্য যে কর্ম করা হয় তাতে কখনো ঈশ্বর প্রাপ্তি হওয়া যায় না। আর যদি কোনো জীব আত্মসুখে আত্মতত্ত্ব উপলব্ধি করে আত্মাকে জানার অভিপ্রায়ে যদি কোনো কর্ম করে, তবে নিজেকে জানতে পারলে, নিজেকে বুঝতে পারলে, নিজেকে চিনতে পারলে, তবে ঈশ্বরকে চিনতে পারবে। যতদিন পর্যন্ত নিজেকে চিনতে পারবে না আমি কে, ততদিন পর্যন্ত সেই ঈশ্বরকে জানতে পারবে না। আজকে মহারাজ পরীক্ষিত শুধু তাকাচ্ছে, আমি কার কাছে জানবো। 60,000 মুনিবর্গ কাউকে দেখে কারো বদনের দিকে তাকিয়ে একটিবার চিত্তে প্রশান্তি উদয় হয়নি। একবারও জীবনে জিজ্ঞাসার নিমিত্তে কোন হৃদয়ে মাঝে সাড়া দেয়নি, আমি কাকে জিজ্ঞাসা করব। ঠিক তেমনি সময় সর্বত্যাগী মায়াকে পরিত্যাগ করলে পরে দেবতা পর্যন্ত তার চরণের দাস হয়ে যায়। এই যে দুর্গা পূজা করছেন, কালী পূজা করছেন, যত দেবতার পূজা করেন না কেন, যদি আপনি মায়া ত্যাগী হতে পারেন, মায়াকে পরিত্যাগ করতে পারেন, ওই সমস্ত দেবতা আপনার চরণে দাস হয়ে যাবে। রাধে রাধে। কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? কষ্ট হচ্ছে না তো? তাহলে এই মায়াটাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভজনের একমাত্র বাদী। কে বাদী? মায়া। কাম কিন্তু বাদী নয়। কাম হচ্ছে কৃষ্ণ সেবার বস্তু। কাম যখন, কাম আছে কামনা শূন্য, তাহলে কামকে তো শাস্ত্রে নিষেধ করেনি, কিন্তু কামনাটাকে নিষেধ করেছে। আর এই কামনার সৃষ্টি হয় মায়া থেকে। কি থেকে? কামনার সৃষ্টি কাহা থেকে? আজকে কিন্তু কথা বলতে হবে। ভাগবতে অনেক সাধুরা বলে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না, ভাগবতে কোনো কিছু বলা যাবে না, এরকম বলে না সাধুরা? কিন্তু ভাগবত তো প্রশ্ন দিয়েই শুরু হয়েছে, এটা কি উনি জানেন না? যদি সেদিন মহারাজ পরীক্ষিত প্রশ্ন না করতো তাহলে ভাগবতী আসতো না। রাধে রাধে। তাহলে ভাগবতে কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতে প্রশ্ন করা যাবে না কাউকে ঠকানোর উদ্দেশ্যে। কাউকে ঠকানোর উদ্দেশ্যে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। ঠকানো ছাড়া তুমি ভগবানকে জানবার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করো, সেটা অবৈধ নয়, সেটা বৈধ হয়। আর যদি কাউকে মাপার জন্য, কাউকে পরীক্ষা করার জন্য সে কতটুকু জানাশোনা, কতটুকু শাস্ত্র পড়েছে, এই জন্য যদি ভাগবত আসরে কেউ প্রশ্ন করে, সে গাধার নেয়। গাধার তবু বুদ্ধি আছে, তার তাও নেই। এজন্য আমাদের সনাতন ধর্মে ভাগবতে প্রশ্ন করা অবৈধ নয়। এইবার শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন উপনীত হয়েছে, সমস্ত আর্য মহর্ষিরা একবার গগনের দিকে তাকাচ্ছে আর একবার মর্তের দিকে তাকাচ্ছে, ওই পথের দিকে, যে পথ দিয়ে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ গমনাগমন করছে। দু
দুদিকে তাকাচ্ছি কেন? সকলে চমকে উঠেছে। কি গগনের সূর্য! জীবনেতে কখনো দেখিনি যে দুটো সূর্য হয়। সুখদেব গোস্বামীর অঙ্গ কান্তি থেকে এমন ছটা বেরিয়েছে, অঙ্গ ছটা, অঙ্গের জ্যোতি, অঙ্গের কিরণ, যে বনমধ্য দিয়ে আসছে। আর্য মহর্ষিরা ভাবছে আর একটা সূর্য এসে উদয় হয়েছে, উপনীত হয়েছে। সেদিন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে যখনই এসে উপনীত হয়েছিলেন, করজোড়ে মহারাজ পরীক্ষিত করজোড়ে বিনয় করে, বিনয় বচনে ষষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মণিবর, মণিবর। গায়ের উত্তরীখানা খুলে দিয়ে অশ্বত বৃক্ষের নিচে পেতে দিয়ে বলছে, আপনি করুণা করে আসন উপবেশন করুন। মণিবর বলছে, মহারাজ। বলছি, না না না, আমি আজ মহারাজ নেই। মণিবর, জানো আমার এক সময় রাজত্ব ছিল, আমার এক সময় পুত্র স্ত্রী সকলে ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, জমিদার ছিল, আমার অট্টালিকা ছিল। তখন তখন পরীক্ষিত মহারাজ ছিল। কিন্তু জানুন মণিবর, আজকে মহারাজ পরীক্ষিত দিন ভিখারি হয়ে আপনার সম্মুখে দাঁড়িয়েছে। আপনি আর কখনো এই পরীক্ষিতকে মহারাজ বলবেন না। আজ আমি বড় ভিখারি হয়ে গেছি, শুধু ভিক্ষার জন্য দুটি হাত জোর করে দাঁড়িয়ে আছি। কখন আমি সেই মহাজন পাবো, কার কাছে ভিক্ষা চাইব? মণিবর, আমার মতো ভিখারি আজ আপনাকে বসবার দেওয়ার মতো কিছু নেই। এই ভিখারি একমাত্র শুধু দাঁড়িয়ে আছে ভিক্ষার জন্য, আপনাদের চরণ, অন্তত আপনার চরণ ধুলি আকাঙ্ক্ষার মণিবর, আজ তুমি হাত করজোড়ে বিনয় করে দাঁড়িয়ে আছি। আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে নিরাশ করবেন না। আপনার বদন দর্শন করা মাত্র, আপনার চরণ দর্শন করা মাত্র আমার মন বলছে একমাত্র আপনার বদন হইতেই আমার সেই জীবন জিজ্ঞাসাটা হয়ে যাবে। আপনার কাছ থেকে আমার জীবন জিজ্ঞাসাটা আমি পাবো। ও মা, ও বাবা, আমাদের মধ্যে কত বড়লোক ব্যক্তি আছে, যত অর্থশালী লোক আছে, আমরা অনেকে একটু মাটিতে লুণ্ঠিত হয়ে একটু প্রণাম করি না, তাই তো? আমার ভালো শাড়িতে নোংরা ভরে যাবে, অনেক বাবা ভাবে আমার দামি পোশাকে বুঝি নোংরা ভরে যাবে, ধুলা ভরে যাবে। সনাতন ধর্ম শিক্ষা দিলেন, তুমি রাজাই হও, তুমি যত রাজাধিরাজ মহারাজি হও, একজন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি যত সময় পর্যন্ত তোমার মস্তকে না পড়বে, ততদিনে তোমার মানব দেহ ধন্য হবে। যতদিন পর্যন্ত তুমি যতই অহংকারের শিখরে বসে থাকো না কেন,
এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও জগদীজি, মহারাজ পরীক্ষিতকে দিয়ে বিশ্ব জগৎকে শিক্ষা দিলেন। জগদীজি, আজ মহারাজ হয়ে সমস্ত রাজপ্রাসাদকে পরিত্যাগ করে আজ দিনহীন ভিখারির বেশে এসে হরি কথার জন্য, জীবন জিজ্ঞাসার জন্য বসে রইলেন। তোমাদেরও যখন হরিবাসরে যাবে, যখন ভাগবতীয় কথা শ্রবণ করবে, যখন ভগবানের কথা শ্রবণ করবে, তুমি জমিদারি পোশাক পরে নয়, তুমি ভিখারির মতো হয়ে হরি কথা সাধন করো। ভিখারির মতো হয়ে অভিমানকে পরিত্যাগ করে দাও, অহংকারকে পরিত্যাগ করে দাও। প্রতিটা জীবে যতদিন পর্যন্ত অহংকার, অভিমান, ক্রোধ, হিংসা, নিন্দা এটা না যাবে, ততদিন পর্যন্ত ভগবৎ প্রেম হৃদয়ে জাগ্রত হয় না।